নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন। আর প্রতিদিনের ভোকাবুলারি আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের লেসনগুলি প্র্যাকটিস করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার চ্যানেল ইজি ইংলিশ স্কুলে। ইতোমধ্যে আমরা লেভেল 1 এর ক্লাস 1, 2, 3 কমপ্লিট করেছি, যেখানে বাংলা নাম বা শব্দের ইংরেজি বানানের মৌলিক এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং সেই সাথে উদাহরণসহ বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণও দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ দেখব। আজকের এই ক্লাসটি এই সিরিজের জন্য অর্থাৎ এই লেভেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকলে উপরের ডান পাশের কর্নারে আই বাটনে ক্লিক করে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিন। তো বন্ধুরা, চলছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, সাথে আছে আমি মাসুদ পারভেজ। চলুন মূল লেসনটি শুরু করা যাক। তো বন্ধুরা, লেভেল 1 এর ক্লাস 4 এই ক্লাসে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখব। এখন কথা হচ্ছে, ইংরেজি প্রতিবর্ণ বিষয়টা আসলে কি? প্রতিবর্ণ, যদিও আগের ক্লাসে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তারপরও আজকে আরেকবার বলছি। ধরুন কোনো একটা বাংলা বর্ণ, যেমন ক, এই ক এর পরিবর্তে ইংরেজি যে লেটার ব্যবহার করব সেই লেটারটা হচ্ছে বাংলা ক এর ইংরেজি প্রতিবর্ণ, অর্থাৎ এখানে কে হচ্ছে বাংলা ক এর ইংরেজি প্রতিবর্ণ। একইভাবে খ, এই খ এর পরিবর্তে ইংরেজি যে লেটারটা ব্যবহার করব অর্থাৎ এখানে কে এইচ হচ্ছে বাংলা খ এর ইংরেজি প্রতিবর্ণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে মূল লেসনে যাওয়ার আগে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আপনি যদি সত্যিই আমাদের ইজি ইংলিশ স্কুল থেকে ইংরেজি শিখতে চান, তাহলে কথাগুলো পালন করা আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রথম কথাটা হচ্ছে, লেভেলের প্রতিটি ভিডিও খুব ভালোভাবে দেখবেন এবং পুরো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও স্কিপ করে করে দেখবেন না, এতে করে কোনো গুরুত্বপূর্ণ অংশ মিস হয়ে যেতে পারে। দ্বিতীয় কথাটি হচ্ছে, ভিডিও দেখার পাশাপাশি ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো নোট করে রাখবেন। নোট করে রাখলে পুরো কোর্স শেষে সেগুলো খুব সহজে রিভিশন দিতে পারবেন। তৃতীয় এবং শেষ কথাটি হচ্ছে, লেসনগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আর কোথাও কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদের নক করবেন। সমস্যাগুলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ফেসবুকের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের টিম আপনাদেরকে আন্তরিকতার সাথে সাপোর্ট করবে। তো এই তিনটি বিষয় মেনে চললে আশা করি আপনার এবং আমাদের উভয়েরই সময় এবং শ্রম সার্থক হবে। তো বন্ধুরা, এবার চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল লেসনে যাই। বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ। আসলে এই টপিকটা এতটাই বড় যে এই পুরো টপিক যদি আমি একটা ভিডিওর মধ্যে কভার করতে যাই তাহলে অলমোস্ট 40 বা 50 মিনিটের মধ্যে লেগে যেতে পারে, ঘন্টাখানিকও লেগে যেতে পারে। কারণ আমরা জানি যে বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। এই প্রত্যেকটি বর্ণ ধরে ধরে যদি আমরা একটা দুটো করে যদি উদাহরণ দেই তাহলে কিন্তু অলমোস্ট আমাকে 40 বা 80টা উদাহরণ দিতে হবে। তো অনেক সময়ের ব্যাপার। তাই আমরা ঠিক করেছি যে এই টপিকটাকে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করব। তো আজকে হচ্ছে তার প্রথম পার্ট। তো আজকের পার্টটা দেখলে অবশ্যই পরবর্তী পার্টগুলো দেখবেন। যদি আজকের পার্টটা দেখে পরবর্তীগুলো না দেখেন তাহলে কিন্তু আপনি পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। তো সবগুলো পার্ট দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো ভালোভাবে খেয়াল করুন, ক এর জন্য কে এবং কিউ ব্যবহার করা হয়। কখন কে ব্যবহার করা হয় আর কখন কিউ ব্যবহার করা হয় পরবর্তী পার্টগুলোতে আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করব। তারপর দেখুন, খ এর জন্য কে এইচ ব্যবহার করা হয়, গ এর জন্য জি ব্যবহার করা হয়, ঘ এর জন্য জি এইচ ব্যবহার করা হয়, উ এর জন্য এন জি এবং এন ব্যবহার করা হয়, চ এর জন্য সি এইচ ব্যবহার করা হয়, ছ এর জন্য সি ডাবল এইচ এবং এস ব্যবহার করা হয়, বর্গীয় জ এর জন্য জে এবং জেড ব্যবহার করা হয়, ঝ এর জন্য জে এইচ ব্যবহার করা হয়। এবার ইয় এই বর্ণটার দিকে ভালোভাবে খেয়াল করুন। ইয় এই বর্ণটার ইংরেজি প্রতিবর্ণ আমরা এই মুহূর্তে দিতে পারছি না বা পারবো না, কারণ হচ্ছে ইয় এটা এমন একটা বর্ণ যে এটা এক একটা বর্ণের সাথে যুক্ত হয়ে এক এক রকম উচ্চারণ ধারণ করে। কখনো দন্ত নয়ের উচ্চারণ আসে, কখনো গ এর উচ্চারণ আসে। তো এই কারণে এই বিষয়টাকে আমরা আলাদা রেখেছি এবং পরবর্তী পার্টগুলোতে যখন আমরা উদাহরণ দিব তখন বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে যাবে। তো তারপর খেয়াল করুন, ট এর জন্য টি ব্যবহার করা হয়, থ এর জন্য টি এইচ ব্যবহার করা হয়, ড এর জন্য ডি ব্যবহার করা হয়, ঢ এর জন্য ডি এইচ ব্যবহার করা হয়, মূর্ধন্য ন এর জন্য এন ব্যবহার করা হয়, ত এর জন্য টি ব্যবহার করা হয়, থ এর জন্য টি এইচ ব্যবহার করা হয়, দ এর জন্য ডি ব্যবহার করা হয়, ধ এর জন্য ডি এইচ ব্যবহার করা হয়, দন্ত ন এর জন্য এন ব্যবহার করা হয়, প এর জন্য পি ব্যবহার করা হয়, ফ এর জন্য পি এইচ এবং এফ ব্যবহার করা হয়, ব এর জন্য বি ব্যবহার করা হয়, ভ এর জন্য বি এইচ এবং ভি ব্যবহার করা হয়, ম এর জন্য এম ব্যবহার করা হয়। এবার এই চারটার দিকে খুব ভালোভাবে খেয়াল করুন।
এতক্ষণে হয়তো আপনার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এই যে দুটো লাইন ট ঠ ড ঢ মূর্ধন্য এবং ত থ দ ধ দন্তন্য, এই দুটো লাইনে কিন্তু বাম পাশে রয়েছে ট আর ত, একই অক্ষর ব্যবহার করা হয়েছে টি। তারপর রয়েছে ঠ এবং থ, একই অক্ষর ব্যবহার করা হয়েছে অর্থাৎ টি এইচ। তারপর ড এবং দ এর জন্য একই অক্ষর, ঢ এবং ধ এর জন্য একই অক্ষর, মূর্ধন্য ন এবং দন্ত ন এর জন্য একই অক্ষর। তো এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে, পরবর্তী পাঠগুলোতে আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করব। তো তারপর দেখুন, অন্তস্থ জ এর জন্য যে ব্যবহার করা হয়, বয়সন র এর জন্য আর ব্যবহার করা হয়, ল এর জন্য এল ব্যবহার করা হয়, তালব্য স এর জন্য এস এইচ ব্যবহার করা হয়, মূর্ধন্য স এর জন্য এস এইচ ব্যবহার করা হয়, দন্ত স এর জন্য এস ব্যবহার করা হয়, হ এর জন্য এইচ ব্যবহার করা হয়, ডয়সন র এর জন্য আর ব্যবহার করা হয়, ঢয়সন র এর জন্য আর ব্যবহার করা হয়, অন্তস্থ অ এর জন্য ওয়াই এবং আই ব্যবহার করা হয়, খণ্ড ত এর জন্য টি ব্যবহার করা হয়, অনুসারের জন্য এনজি এবং এন ব্যবহার করা হয়। এবার বিসর্গ এই বর্ণটার দিকেও ভালোভাবে খেয়াল করুন যে এই বর্ণটারও আমরা ইংরেজি প্রতিবর্ণ আমরা এই মুহূর্তে দিতে পারছি না বা পারবো না, কারণ বিসর্গ এটাও এমন একটা বর্ণ যে এটা বিভিন্ন বর্ণের আগে পরে বসে বিভিন্ন রকম উচ্চারণ ধারণ করে। তো পরবর্তী পার্টে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একদম স্পষ্ট করব। এবং সবশেষে রয়েছে চন্দ্রবিন্দু, যেটার জন্য এন ব্যবহার করা হয়। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন, কারবিহীন ব্যঞ্জনবর্ণের সাথে স্বর অ স্বরবর্ণ লুকায়িত থাকে। আমি আবারও বলছি, কারবিহীন ব্যঞ্জনবর্ণের সাথে স্বর অ স্বরবর্ণটা লুকায়িত থাকে। উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করা যাক। যেমন ধরুন কয়কার কা, এই কয়কার কা একে যদি আমি ভাঙি তাহলে এখানে আমি দুটো বর্ণ পাই, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে স্বর আ, অর্থাৎ ক যোগ স্বর আ মিলে কয়কার কা হয়েছে। তারপর দেখুন কয়কার কি, একে যদি আমি ভাঙি তাহলে এখানেও আমি দুটো বর্ণ পাই, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে রসই, অর্থাৎ ক যোগ রসই মিলে কয়কার কি গঠন হয়েছে। এবার খুব ভালোভাবে খেয়াল করুন, ক, এই ক কে যদি ভাঙি অর্থাৎ এই কারবিহীন ক, যেটার সাথে কোনো কার নাই, আকার উকার রসুকার কিছু নাই, এটাকে যদি আমি ভাঙি তাহলে এখানেও দুটো বর্ণ পাই, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে স্বর অ, অর্থাৎ ক যোগ স্বর অ মিলে ক গঠিত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে কারবিহীন ব্যঞ্জনবর্ণের সাথে স্বর অ স্বরবর্ণ লুকায়িত থাকে। আর এই নিয়মটা কেবল তখনই প্রযোজ্য হবে যখন আমরা ব্যঞ্জনবর্ণগুলো এককভাবে ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গেলে ব্যবহার করব। যখন আমরা শুধুমাত্র ক লিখব বা খ লিখব বা গ লিখব, অর্থাৎ যে ব্যঞ্জনবর্ণের সাথে কোনো আকার উকার থাকবে না, কিছু থাকবে না, কোনো শব্দের সাথেও থাকবে না, যখন আমরা সিঙ্গেলে ব্যবহার করব তখন ওই ব্যঞ্জনবর্ণের সাথে একটা স্বর অ উচ্চারিত হবে, যেমনটা এখানে হয়েছে ক। চিন্তার কোনো কারণ নেই, এই সবগুলো বিষয় আমরা পরবর্তী পাঠগুলোতে উদাহরণের মাধ্যমে স্পষ্ট করব। তাই পরবর্তী ক্লাসটি কিন্তু দেখতে মিস করবেন না, কারণ পরবর্তী ক্লাসে থাকছে বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ পার্ট 2, যেখানে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলোকে আরও স্পষ্ট করে তুলব। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন তারাও উপকৃত হতে পারে। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।